আসসালামু আলাইকুম। আমার টিকটক, ফেসবুক এবং ইউটিউবের যত বন্ধুগণ আছেন, তো আজকে দুঃখের সাথে একটা কথা বলতে হইতেছে। তো বিষয়টা হলো গিয়ে, আমরা যারা প্রবাসী আছি তাদের উদ্দেশ্যে বিষয়টা। তো সব প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা দেখার পরে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। তো আজকে কথা হচ্ছে ভাই, দুঃখের বিষয় যে আমরা প্রবাসে অনেক কষ্ট করে টাকা পাঠাই বাংলাদেশে, আর ওই টাকা দিয়ে কিন্তু রেমিটেন্স বাড়ে। আর আমাদেরকে সবাই বলে আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা। তো আমাদের একটা প্রশ্ন যে, আমরা যদি জীবিত অবস্থায় বাংলাদেশ থেকে কোনো প্লেনে, কোনো ফ্লাইটে যদি আসতে পারি, তাহলে আমরা প্রবাসে কোনো দুর্ঘটনা জনিতভাবে কোনো কারণে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের ডেড বডিটা কেন কোনো প্লেনে বাংলাদেশে যাবে না? তো আমি যেটা বলতে চাইতেছি, আপনারা সবাই জানেন কম বেশ, যে মালদ্বীপ আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই হাসান ভাই নাকি মারা গেছে। তো সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও হইতেছে, তা আপনারা সবাই দেখতেছেন। তো ইউএস বাংলার কাছে নাকি ওর বন্ধু বান্ধব সবাই গেছিল যে হাসান ভাই ডেড বডিটা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। তো সবচাইতে দুঃখের বিষয় হইল, ইউএস বাংলার বিমানের কর্তৃপক্ষ নাকি ওরা বলেছে যে ডেড বডি ওদের ইউএস বাংলা ফ্লাইটে নাকি নট অ্যালাউ। তো আমি একটা কথা বলতে চাই যে, ইউএস বাংলায় যদি জীবিত অবস্থায় একটা লোক আসতে পারে, চলাচল করতে পারে, তে লোকটা মারা গেলে নেবে না কেন? আর তাছাড়া ওরা তো বিনা পয়সায় নেবে না, ওরা তো টাকাই দিবে। তাহলে আমি এই জিনিসটা বলতে চাই, সব প্রবাসী ভাইদের হাতে পায়ে ধরে বলতেছি যে, আপনারা যতদিনই যে কান্ট্রিতে থাকেন না কেন, তো দেশে তো সবাই যাবে। তো ইউএস বাংলা ফ্লাইট, ঠিক আছে, ইউএস বাংলা এটা বয়কট করবেন। আর কেউ কোনোদিন ইউএস বাংলাতে দেশে যাবে না যতক্ষণ নাম দিন নাকি ওরা ওদের কথা না ফিরিয়ে নেই। আমি একজন প্রবাসী ভাই, আমি যদি ইউএস বাংলাতে না যাই, আপনি একজন প্রবাসী, আপনি যদি না যান, এরকমভাবে যদি অনেকে না যান, তখন কিন্তু কিছুটা হইলেও ওদের গাড়তে হবে। তখন কিন্তু ওরা ওই দিকটা বিবেচনা করবে। তো আপনাদের কাছে এটাই বলতে চাই যে, সবাই মনে করেন যে ঐক্যবদ্ধ হয়ে কাজটা করতে হবে। আর ভিডিওটা ভাই শেয়ার করে দিবেন যাতে সব প্রবাসী ভাইরা দেখতে পারে। প্রবাসী ভাইদের কাছে আমি হাতে পায়ে ধরে করে বলতেছি যে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমরা আজকের পর থেকে যত প্রবাসী ভাইরা আছি সবাই কিন্তু ইউএস বাংলা বিমানটা যাবো না যতক্ষণ দিন নাকি ওরা ডেড বডি দেশে না নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তো আজকের পর থেকে ইউএস বাংলা বয়কট। তো পাশাপাশি শ্রীলঙ্কার ফ্লাইটে যদি ডেড বডি যাইতে পারে, তাহলে আমরা বাংলাদেশে কেন যাবে না? তো এই জিনিসটা আমি জানতে চাই। আর ইউএস বাংলা বিমান কেন নেবে না? অন্য ফ্লাইট যদি নিতে পারে, তো ইউএস বাংলা বিমান নেবে না কেন? তো এইটাই সব প্রবাসী ভাইদের কাছে আবদার। বিষয়টা কিন্তু খুব কষ্টের, ঠিক আছে। একটা প্রবাসী কিন্তু প্রবাসে আসে যে পরিবারকে সুখে রাখার জন্যই। কেউ কিন্তু বাবার জমানো টাকাতে প্রবাসে আসে না। কেউ কিস্তি তুলে, কেউ ধার দেনা করে, কেউ সুদি মাজুনি করে আসে, ঠিক আছে। তো একটা মানুষ আইসে যদি প্রবাসে মারা যায়, তখন কিন্তু তার পরিবারটার উপরে বিশাল বড় একটা ধাক্কা লাগে। তখন কিন্তু তার পরিবারটা দেখার মতো আর কেউ থাকে না। তো আমি এটাই বলতে চাই, আমরা প্রবাসী যতদিন জীবিত আছি ততদিন আমাদের মূল্য আছে। আমরা আজকে মারা গেলে আমাদের কোনো মূল্য নাই। এক কথায় যেটা বোঝা যায় যে আমরা একটা টাকার মেশিন। তো এটাই বলতে চাই যে, ইউএস বাংলা ফ্লাইটে আর কেউ কোনোদিন দেশে যাবেন না যতক্ষণ নামদি নাকি ওরা ডেড বডি দেশে নিয়ে যাওয়ার জন্য রাজি না হয়। তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।